আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একেবারে সহজ ও মজাদার একটি হেলদি নাস্তা রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটে সুজি দিয়ে দারুণ মজার হেলদি নাস্তা বা টিফিনের রেসিপিটি আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করতে এখানে প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ সুজি। এখানে আমি সরাসরি কাঁচা সুজিটাই ব্যবহার করছি। তার সঙ্গে এখানে দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। তো দুধটাকে এখানে পুরোটাকে এখন দিব না, প্রথমে এখানে প্রায় অর্ধেকটার মতো দিয়ে দিলাম। এবার সুজির সঙ্গে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো বাকি দুধটাকে আমি পরবর্তীতে এখানে মিশিয়ে নিব। সুজিটাকে এখানে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী এখানে চিনিটাকে কম বা বেশি করতে পারেন। এবার এই চিনিটাকে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এখানে চিনিটা গলতে শুরু করবে। চিনিটা গলে এখানে কিছুটা পানি ছাড়বে। তো খুব ভালোভাবে এখানে সুজি আর দুধের সঙ্গে চিনিটাকে আমি মিশিয়ে নিব। তো এখানে এই তিনটি উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। তো 2.5 কাপ দুধের বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকু এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে এখানে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, তাই এখানে আরও আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে স্মুথ একটি ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। তো এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে স্মুথ করে তৈরি করে নিয়েছি। তো এখানে ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কতটা ঘনত্বের করে এখানে ব্যাটারটিকে বানিয়ে নিতে হবে। তো একটা চামচ দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঘন বা পাতলা করে এখানে ব্যাটারটিকে তৈরি করতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করে নেওয়ার মতো একেবারে সহজ বেশ কিছু নাস্তা বা টিফিনের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এবার আমি হেলদি এই টিফিনগুলোকে রেডি করে নিব। তার জন্য চুলায় এরকম একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের মতো সাদা তেল। এরপর এখানে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে এগুলোকে আমি 2 থেকে 2.5 মিনিটের মতো রেখে দিব। এখানে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো এখানে 2 থেকে 2.5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নাস্তাটিকে উল্টিয়ে নিলাম। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি নাস্তাটিকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত এখানে ভেজে নিব। তো আপনাদের কাছে যদি এরকম ছোট প্যান না থাকে বা এখানে পাতিল না থাকে, সেই ক্ষেত্রে আপনারা ফ্রাই প্যানের মধ্যে এভাবে ছোট ছোট করে নাস্তাগুলোকে বা টিফিনগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি এরকম একটা পাতিল ব্যবহার করছি যেন সবগুলো নাস্তা সমান সাইজের হয়। তো এখানে একটি নাস্তা আমি ভেজে নিয়েছি। ঠিক একইভাবে এখানে আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর এখানে পছন্দ মতো কিছুটা ব্যাটার দিয়ে দিব। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। চুলার আঁচটা এখানে বাড়িয়ে রাখবেন না, এতে করে নিচ থেকে খুব সহজে কালারটা চলে আসবে। আর এগুলো কিন্তু এখানে নিচ থেকে কালারটা এসে কিন্তু পুড়ে যেতে পারে, তাই খুব বেশি আঁচে এখানে নাস্তাগুলোকে ভাজতে যাবেন না। তো এখানে আবারও নাস্তাটিকে আমি উল্টিয়ে নিলাম। এবার সাইড থেকে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে দুইটা পাশে সুন্দর মতো কালার আসবে। তো এখানে আবারও নাস্তাটিকে আমি উল্টিয়ে নিব। তো এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাটিকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এখানে নাস্তাটিকেও আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই নাস্তাটিকেও আমি তেল থেকে এখানে বা চুলা থেকে নামিয়ে নিব। অল্প তেলে হেলদি এই নাস্তার রেসিপিটি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এভাবে শর্ট জলদি নাস্তার এই রেসিপিটি বা এখানে হেলদি এই টিফিনের রেসিপিটি আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এভাবে নাস্তা বা টিফিনটি রেডি করলে হবে অনেক বেশি নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। শুধুমাত্র হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনারা হেলদি এই নাস্তা রেসিপিটি বাসায় বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।